नमस्कार बंधुरा आज के आमी आपनादेरके एक बाटी सुजी दिए दारुण एक रेसिपि बानिए देखाबो। आपनारा सम्पूर्ण पुरो भिडियोटा देखुन प्रथम थेके शेष पर्यन्त आमी किभाबे आजके बानाई। और एखाने एकटा बाटी निয়েছি, এই বাটিতে মাপ করে আমি এক বাটি নিয়ে নিচ্ছি এখানে সুজি। আপনারা যে কোনো সুজি নিতে পারেন। আর এই সুজিটা এবারে শুকনো কড়াই দিয়ে দিলাম, সুজিটা হালকা গরম করে নেব। সুজিটা হালকা গরম হয়ে গেছে, হালকা ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই। আর এবারে দিয়ে দিলাম এর মধ্যে 5 থেকে 6 চামচ মতো গুঁড়ো দুধ। আর এবারে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি সুজির সঙ্গে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ, আর দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি, আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর সুজিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে, সুজিটা একটু ঠান্ডা করে নেব। আর সুজিটা হালকা ঠান্ডা করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা। আর খুব বেশি ঠান্ডা করে যাবে না, হালকা ঠান্ডা হলে এর মধ্যে ময়দা দিয়ে ভালো করে মাখাতে হবে। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে সুজিটা শক্ত হয়ে যাবে, তখন আর ভালো করে মাখানো যাবে না। আর খুব সুন্দর মাখানো হয়ে গেছে ময়দা দিয়ে, দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। আর এবারে লেচি কেটে নেব। আমি 4 ভাগে ভাগ করে নেব এই সুজিটা। আর 4টে লেচি কেটে নিয়েছি, দেখুন। একটা লেচি নিলাম। এবারে এটা শুকনো ময়দা দিয়ে বেলে নেব গোল করে। আর দেখুন গোল করে বেলে নিয়েছি, খুব বেশি পাতলা বেলিনি, একটু মোটা টাইপের বেলেছি। আর এখানে একটা বাটি নিয়েছি, ছোট বাটি। এই বাটিতে মাপ করে কেটে নেব। আর দেখুন একটা বানানো হয়ে গেছে, এরকম ভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। আর একইভাবে সবগুলোই বানিয়ে নিচ্ছি। আর একে একে সবগুলোই বানানো হয়ে গেল। এটা সাদা তেলে ভেজে নেব। আর তেল আগে থেকে গরম হতে দিয়েছি, তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবারে এটা ভেজে নিচ্ছি। আর এটা লালচে ভাব করে ভেজে নেব। আর দেখুন ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আর ভাজার পরে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আর বাকিটাও আমি ভেজে নেব একইভাবে। আর দেখুন এটাও ভাজা হয়ে গেল। প্রথম কাটটা একটু সাদা ভাব উঠে গেছে, কিন্তু পরেরটা দেখুন লালচে ভাব বানিয়েছে। আর একটু লালচে ভাব বানালে বেশি খেতে ভালো লাগবে বন্ধুরা। আপনারা যদি বানাবেন তো লালচে ভাব করে বানাবেন, তাহলে এটা খেতে কুড়মুড়ে লাগবে আর অনেকক্ষণ পর্যন্ত কুড়মুড়ে থাকে। এটা বানিয়ে 1 মাস অবধি রেখে দিতে পারেন, কিছু হবে না বন্ধুরা। এটা খেতে দারুণ লাগে। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর একে একে সবগুলোই বানানো হয়ে গেল। আর আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না।